হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার একটাই কারণ, আমার মেয়ে কিন্তু প্রতিদিন খেলাধুলা করে, বাইরে থেকে সব ধুলো বালি সব কিছু নিয়ে চলে আসে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে, আর চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো চলো এখন মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি স্কুলে। মেয়েকে যেদিন প্রথম দিন স্কুলে ভর্তি করেছিলাম খুব কান্নাও করছিল, আজকে দ্বিতীয় দিন, আজকেও কান্না করছিল। তো এখানে সব গার্ডিয়ানরা এখানে ওয়েট করছিল সবার বাচ্চা নেওয়ার জন্য, আর আমিও আমার বাচ্চা নেওয়ার জন্য এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার মেয়ে কখন বেরোবে ক্লাসরুম থেকে সেটার আশাই করছিলাম। তো এখানে খুব রৌদ্রও ছিল, তারপর দেখো ছুটি হয়ে গেছে, এখন বাজে 12টা 15। তো সবাই এসে সবার মায়ের কোলে উঠে যাচ্ছে, অনেকে আবার কান্নাও করছিল, কিন্তু আমার মেয়ে একটু মাঝখানের দিকে ছিল, ওর জন্য আমি তোমাদের পরে ভিডিওটা শেয়ার করেছি। তো তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে একদম সোজা চলে যাচ্ছি বাজারে। আর আজকে শরীরটা একদমই ভালো নেই, কারণ একটু সর্দি সর্দি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভাবলাম একটু মুড়ি খাবো। তো ভাইজিও যাচ্ছে আমিও যাচ্ছি। বিকেলে চলছিল আজকে রামনবমী স্পেশাল ওই যে পথযাত্রা। তো তোমরা ভিডিওটা দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রচুর লোকজন ছিল রাস্তাতে। তো জয় শ্রীরাম, তো সবাই জয় শ্রীরাম বলে যেও কমেন্টে, যারা যারা ভিডিওটা দেখছো। আর একটা করে লাইক চাই কিন্তু শ্রীরামের তরফ থেকে, শ্রীরামচন্দ্র আর মা সীতা দেবীর তরফ থেকে তোমাদের কাছ থেকে একটা লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। তো প্রচুর লোকজন ছিল বাইরে রাস্তাতে। তো এখন আমরা বাজারে গিয়ে কিছু বাজার করব, তারপর বাড়ি ফিরব। আর কী কী বাজার করেছি সেটাও কিন্তু তোমাদের ঝটপট শেয়ার করব। তার আগে তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যদিও শরীরটা ভালো নেই, ওই জন্য আর কি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম সত্যি গলাটা কেমন বসে বসে গেছে, প্রচণ্ড কান জ্বালা করছে আর সর্দিও হয়েছে ওই কারণের জন্য। কিন্তু বাড়িতেও একটা বিপদ ঘটে গেছিলো, তো সেই অবস্থায় মেয়েকে বৌদিদের বাড়িতে রেখেই আর চলে গেছিলাম বাজারে। মেয়ের পায়ে দেখো কাঁটা ঢুকে গেছে, পায়ে বেল কাঁটা। তো বেল কাঁটা তো দেখেই তো অনেকেই কম বেশি যতটা পরিমাণ লম্বা ততটাই ঢুকে গেছিলো, খুব যন্ত্রণায় কান্না করছিল। জানি না বেল কাটার ব্যথাটা কতদিন হবে, ভীষণ টেনশানেও রয়েছি। তো সন্ধ্যাবেলায় যে চপ মুড়ি